এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চাউমিন রান্না করব। ঘরে যা আছে তা দিয়েই খুবই ইয়াম্মি রেসিপি তৈরি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করেছি। এভাবে আপনারাও সহজে তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্লিজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই যে এভাবে তৈরি করে নিয়েছি ইয়াম্মি চাউমিন নিয়েছি একটা সসপ্যানে, তারপর জল দিয়ে দিচ্ছি। এরকম আন্দাজে জলটা দিতে হবে। এগুলি একটু নরম হওয়ার পর জলটা ফেলে দেব। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনগুলি। এখন 2 চামচ সাদা তেল দিচ্ছি। এতে কি হবে, নুডলসটা একটার সাথে একটা লেগে থাকবে না, খুব সফট থাকবে এবং খেতেও মজার হবে। এভাবে চাউমিনটা আমি তৈরি করব। এই যে তেলটা এইভাবে জলের মধ্যে দিয়েছি, তো মিশিয়ে দিলাম। ঝরঝরে থাকবে চাউমিন। এই যে এরকম ফুটে উঠেছে, তারপর আমি অফ করে জলটা ফেলে দেব। 2-3 মিনিটে এইভাবে ফুটে উঠেছে। এখন জলটা ফেলে দিয়ে ঝরঝরে করে রাখবো। কড়াইটা গরম করছি, খুব ভালোভাবে গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন এভাবে কড়াইতে মাখিয়ে নেব, কারণ এখানে চাউমিন হবে। তেলটা গরম হতে হবে ভালো করে। তারপর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলি এখানে সুন্দর করে ভাজা হবে। এই যে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের এই জায়গাটা দিয়ে আলু আর গাজর গ্রেট করে নেব। এখানে গ্রেট করা আলু ভালো করে ধুয়ে এখানে দিয়েছি, জলগুলি ভালো করে ফেলেছি। তারপর আলু দিয়েছি, গাজর এভাবে গ্রেট করে দিয়েছি। তাহলে তাড়াতাড়ি এগুলি সেদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি। এগুলি সুন্দর করে এখন ভাজা হবে। আলু আর গাজর, পেঁয়াজ যে ফোড়নে দিয়েছিলাম, পেঁয়াজও আছে এখানে। এগুলি এখন সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। গুছিয়ে গুছিয়ে রান্না করছি। ঢাকা দিয়ে রাখবো। ঢাকা তোলার পর এরকম হয়েছে। আস্তে আস্তে আলু আর গাজর সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাচ্ছে। যা একটা চাউমিন তৈরি করব যে সবাই খেয়ে খুশি হবে এবং সহজপাচ্য, গ্যাস হবে না। যাদের গ্যাস হয় ওরাও এটা খেতে পারবে। ভাজা করা চীনাবাদাম দিয়েছি এখানে, খোসা ছাড়িয়ে নিয়েছি ভাজা করে, তারপর এখানে দিয়েছি। এখন মিশিয়ে নিচ্ছি। এগুলি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সুন্দর করে ভাজা হচ্ছে। আর কড়াইটা এত ভালো করে গরম করেছি যে আলু আর গাজর সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এখন চাউমিনের মশলাটা দিয়েছি এখানে। আরও একটু পরে দেব, আবার চাউমিন দেওয়ার পর আবার দেব মশলা। এখন এই মশলাটা এই আলু আর গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। বাকিটা পরে মেশাবো চাউমিনের সাথে। খুব ভালো চাউমিনের মশলাটা, খুব টেস্টি। এগুলি হয়ে গেছে। এখন চাউমিনটা দিয়ে দিচ্ছি। এই যে কি সুন্দর ঝরঝরে হয়ে আছে। একটা টিপস দিয়েছি, সাদা তেল দিয়েছিলাম, তাহলে চাউমিন ঝরঝরে থাকে। আর ওই যে বাকি মশলাটা দিলাম, নুন দিলাম। এখন এগুলি সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে দেখুন আমি কিভাবে করছি। এই যে এভাবে আলু আর গাজরের সাথে চাউমিনটা দেখুন এভাবেই মিশিয়ে নিতে হবে। চাউমিনটা দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে আছে। সেদ্ধ করার সময় একটু তেল দিয়েছিলাম, এটা একটা টিপস। চাউমিন, ম্যাগি এগুলি করার সময় একটু সাদা তেল দিয়ে দেওয়া যায় বা সর্ষের তেলও দেওয়া যায়, তাহলে চাউমিনটা ঝরঝরে থাকে। এভাবে মিশিয়ে নিলাম। এই যে এখন লাল আর সবুজ কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। এই সময় লঙ্কাটা দিয়েছি কারণ কাঁচা
লঙ্কাটা কাঁচা খেতেই ভালো লাগবে চাউমিনের সাথে। এই যে চাউমিনটা কি সুন্দর করে করেছি, ইয়াম্মি চাউমিন। বাচ্চারা খেয়ে খুব খুশি হবে। এভাবে সহজে ঘরে যা আছে তা দিয়েই তৈরি করে নেওয়া যায়, স্পেশাল কিছু আনতে হয় না। মুখরোচক চাউমিন তৈরি করলাম। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।